হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি এখন আছি ভৈরবের লঞ্চ ঘাটে, আর এখান থেকে আমি যাবো হচ্ছে লঞ্চে চড়ে লালপুরের সবচেয়ে বিখ্যাত যে বিষয় সেটি হচ্ছে লালপুরের শুটকি আর মিষ্টি, আর সেগুলো দেখতেই আমি আজকে এখন যাব হচ্ছে লালপুরে। আমরা এখন লালপুরে যাওয়ার জন্য চলে এসেছি 22 মৌজা লঞ্চ ঘাটে, আর এই 22 মৌজা লঞ্চ ঘাটে নামবো, নেমে আমরা এখান থেকে নৌকা নিব, আর নৌকা নিয়ে আমরা চলে যাব লালপুর যেই ঘাট আছে লালপুর ঘাটে। আমরা এখন চলে এসেছি এই লালপুর ঘাটে, আর এখন আমরা যাব হচ্ছে এখানে যে শুটকির যে পল্লী আছে, শুটকি পল্লী বলা হয়ে থাকে, সেই শুটকি পল্লীতে যাব, গিয়ে দেখবো তারা কীভাবে শুটকির প্রসেসিং করেন এবং তা আপনাদেরকেও দেখাবো। আপনাদের এখানে শুটকির যে ইয়েটা আর কি, হ্যাঁ মানে ওইখানে কি করে, আর ওইখানে কি শুধু শুকায় না বিক্রি করে? কিনতে পারবেন, আর এখানে শুকায়। আর এই বাজার কোন জায়গায়? বাজার এখানে বাজার আছে, বাজার মনে করেন আমরা ঢাকা কারণ বাজার হলো বড় বাজার, এখান থেকে সাপ্লাই করি কারণ বাজার। আর এইখানের শুটকি, লালপুরের শুটকি তো মানে সবাই এত পছন্দ করে কেন? সুস্বাদু শুটকি, নদীর মাছ। আমি এখন যেই জায়গাটিতে আসছি এটি হচ্ছে লালপুরের শুটকির ডাঙ্গি বলা হয় এই জায়গাটিকে। শুটকির ডাঙ্গিতে আমি এখন আসছি, আর এখানে গিয়ে দেখবো তারা কিভাবে হচ্ছে শুটকি শোকানো হয় এই জায়গাগুলোতে। আমি যার ইনভাইটেশনে আসছি তিনি হচ্ছেন এই ওমর ফারুক ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে লালপুরে দুই তিন রকম শুটকি পাওয়া যায়, এর ভিতরে একটা হচ্ছে সামুদ্রিক শুটকি, আর একটা হচ্ছে নদীমাতৃক যেটা মিঠাবানির শুটকি। এছাড়াও আছে আরও, যেমন নদীমাতৃক শুটকির মধ্যে আরও দুই প্রকার আছে, একটা হচ্ছে লবণ দেওয়া, একটা লবণ ছাড়া। লবণ দেওয়া যে শুটকিটা সেটার গুণগত মানটা একটু অন্যরকম, খেতে একটু টেস্ট কম হয়, বাট লবণ ছাড়া যেটা আছে সেটার মানে গুণগত মান এবং খাবারের টেস্ট খুবই মজা হয়, তাই সেক্ষেত্রে দামেরও তারতম্য হয়। বেশ অনেক বছর আগে থেকে লালপুরে মোটামুটি শুটকির জন্য মানে এই শুটকির ঐতিহ্যটা। তো এই যে এই জায়গায় শুটকি আপনি বললেন যে নদী বলতে তো মেঘনা নদী, আর সমুদ্রের শুটকি এখানে কিভাবে আসে? সমুদ্রের শুটকিটা মূলত আসে হচ্ছে মানে চট্টগ্রাম থেকে অথবা কক্সবাজার থেকে ট্রাকে করে এখানে এসে নামায় এখান থেকে। আর যেটা আমাদের পোয়া শুটকি, যেটা পোমা শুটকিটা যেটা বলে, সেটা কিন্তু আমাদের নদীর কিন্তু এত পরিমাণ হয় না, সেটা আমাদের ওই সাগরের থেকে আনতে হয়, আইনা সেটা এখানে প্রসেস করে এরপর করতে হয়। তারপরে এখান থেকে সবকিছু বাজারজাত করা হয়? এখান থেকে সবকিছু বাজারজাত করা হয়। আমাদের বুধবারে বাজার বলেন, আশুগঞ্জে অন্যান্য প্রত্যেকটা আলাদা আলাদা দিনে বাজার আছে, ওই বাজারগুলিতে তারা এই শুটকি নিয়ে ওখানে হাজির হয়। বাহ, এই যে শুটকিটা আপনাদের, হ্যাঁ এই শুটকিটাই কি বাংলাদেশের সব জায়গায় যায়? আমাদের লালপুরের শুটকিটা মোটামুটি বাংলাদেশে 60 থেকে 80% কাভার করে, এবং এটা বাইরেও কিন্তু রপ্তানি করা হয়। আচ্ছা আচ্ছা, তার মানে তো এটার মার্কেটটা বিশাল অনেক বড়। তো মানে একটু কি দেখানো যাবে আমাকে কিভাবে? চলুন একটু কষ্ট করে ডাঙ্গিতে উঠতে হবে। হ্যাঁ শিওর। ও ডাঙ্গিতে উঠা এইভাবেই? জি। আচ্ছা, না লাগবে না, থ্যাংক ইউ। তো আমরা এখন চলে আসছি এই ডাঙ্গিতে উঠে গেলাম। এইটা হচ্ছে একটা ডাঙ্গি? জি, এটা মূল ডাঙ্গির একটা অংশ। আর ডাঙ্গিতে এইভাবেই উঠতে হবে? এইভাবে, এছাড়া কোনো উপায় নেই, আর অন্য কোনো সিঁড়ি নেই, এভাবে আস্তে আস্তে বেয়ে বেয়ে উঠতে হবে। মানে এটা কি শুরু থেকে এইভাবে চলে আসছে? বিষয়টা একটু ইন্টারেস্টিং ছিল। এটা হচ্ছে পোয়া শুটকি, এটা হচ্ছে সাগর বলতে সমুদ্রের পোয়াটা, সাগরের। হ্যাঁ, আরও আছে, আসেন। এগুলো হচ্ছে ছোট বড়, আর এটা হচ্ছে বাঁশপাতি শীতল, এটা শুকনো হয়, ভিজাও হয়। আমাদের যে শুটকিটা আছে এটা হচ্ছে মোটামুটি অত্র এলাকার সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি চাহিদা। না, এটা শুধু যে আপনাদের এলাকায় তা না, আমি আমাদের সিলেট অঞ্চলেও কিন্তু এই শীতলটা খুব বেশি চলে। ইনফ্যাক্ট আমারও খুব পছন্দের। না, আমারও খুব পছন্দের। আমি মানে প্রত্যেক বুধবার, আমাদের আবার আশুগঞ্জে বুধবার বাজার, এই বুধবার দিন আমার
কমপক্ষে প্রতিদিন মানে বুধবার আধা কেজি বা অথবা 1 কেজি আমার নিতে হয়, ঢাকা পাঠাইতে হয়, আচ্ছা। আত্মীয় স্বজন সবার কাছে পাঠাইতে হয়। আর শীতল কিন্তু এটা ঝাল করে রান্না করলে এটা টেস্টই আলাদা, টেস্টই অন্যরকম হয়। এটার পরে যেটা পোয়া আছে সাগরের পোয়াটা আবার বড় হইলে ওটা আবার খুব টেস্ট হয়, কিন্তু ছোটটা কিন্তু খুব বেশি একটা মজা লাগে না। এটা এই যে মাথাটা আছে না, যেমন এই যে একটা পোয়া, এই যে সাপোজ একটা পোয়া, হ্যাঁ, এটার মনে করেন মাথাটা কিন্তু বেশ চলে যায়, এই যে মাথাটা ওইটা মানে এটা অনেকে খায় না, এটা নষ্ট, হ্যাঁ, জাস্ট এই বডিটা এতটুকু থাকবে। তুমি এটা কিন্তু অনেক টেস্ট যদি করতে পারেন, খুবই টেস্ট। এটা আমার কখনো খাওয়া হয়নি, এটা খায় এটা খুব এটা আবার কিন্তু ওইটা ডবল দাম কিন্তু এটার। এটা যদি 500 টাকা, ফার্স্ট ক্লাসটা যদি 500 টাকা হয়, এটা ফার্স্ট ক্লাসটা কমপক্ষে 1000 টাকা। তাও সাইজ কিন্তু এরকম হবে না, এত বড় হবে। আর আমি আরেকটা জিনিস শুনলাম এখানে আসার আগে আর কি, হ্যাঁ, এখানে আসার আগে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যে মানে এখানে নাকি প্রচুর মানে গন্ধ থাকে, মানে বা এরকম তো কিছু পাচ্ছি না আমি। না, এত গন্ধ থাকে না, যে পরিমাণ মানুষ বলে এরকম গন্ধ থাকে না। আর আসলে ওরা কাজ করতে করতে ওদের অভ্যস্ত হয়ে গেছে, এটা গন্ধ ওদের নাকি লাগে না। না, আমার নিজেরও লাগার কথা, কিন্তু ওইরকম গন্ধ লাগে না, ওইরকম কোনো গন্ধ লাগে না। আমার হাতে আছে, এটা একটা পারফেক্ট সাইজের বাঁশপাতি শুটকি। এর থেকে যদি ছোট হয় তাহলে একটু তিতা তিতা লাগবে, হ্যাঁ, বাট এই সাইজের যেটা আছে এটা কিন্তু খুব পারফেক্ট একটা সাইজ, এটা কিন্তু তিতা লাগবে না, এটা খুব সুন্দর লাগবে, এটা গুণগত মানটা খুবই ভালো। সাপোজ আমি দেখাই আপনারা, এই যে ধরেন এই যেগুলো এগুলো কিন্তু বেশি একটা স্বাদ হবে না, হ্যাঁ, এগুলো কিন্তু সাইজ ছোট আর দেখতেও কিন্তু বেশি একটা সুবিধার না। বাট এটা যখন এটা হচ্ছে পারফেক্ট সাইজ, মানে অ্যাকচুয়াল সাইজ এটাই হওয়া উচিত, এটা কিন্তু এগুলো কিন্তু খুব একটা টেস্ট হবে না। এই ডিঙ্গি যেটা আমরা এখন যেটাতে যাচ্ছি, এটা কিসের ডিঙ্গি? এটা হচ্ছে আপনার দেশি যে মাছটা আছে, সাবধানে আছেন জি। এটা কি ডিঙ্গি না ডেঙ্গি বলে আসলে? এটা ডাঙ্গি বলে, ডাঙ্গি, আচ্ছা, ডাঙ্গি বলে। হ্যাঁ, ডাঙ্গিটা মানে আমি আসলে এটা কি বুঝি না। ডাঙ্গিটা একটা উঁচু একটা স্থান যেখানে আসলে মাচা আর কি, আমাদের দেশে মাচা বলে আর কি। আর মাচা বা মাচাং যেটা বলে, মাচান যেটা বলেন, সেটা আমরা এই জন্য করি যে এই যে শুটকিগুলি আছে এটাতে যেন কোনো পোকামাকড় অথবা কোনো গরু ছাগল কুকুর মুখ না দিতে পারে, বিড়াল মুখ না দিতে পারে, অথবা বর্ষার সময় হুট করে পানি চলে আসলে শুটকিগুলি সব নষ্ট হয়ে যাবে। আরও নানান কারণে আসলে এটা উঁচা করা হয়েছে, মানে যুক্তি আছে এটা উঁচু করার পেছনে যথেষ্ট। এটা হচ্ছে আমাদের দেশি যেটা চেপা বলে আর কি, চেপা। এটা কিন্তু শুকনা হবে, এটা কিন্তু ভিজা হবে না। আর শুকনা মানে হবে এই জন্য বলতেছি কারণ এখন তো এটা ভেজা, এখন এটা ভেজা, হ্যাঁ, এটা কমপক্ষে 5 দিন সময় লাগবে, 5 দিন এটা শুকিয়ে যাবে ইনশাল্লাহ, এটা 5 দিন শুকিয়ে যাবে। এই যে সাইজটা আছে এটা হচ্ছে চাপার জন্য বেস্ট, ভিজা, হ্যাঁ, আর এটা কিন্তু ভিজার জন্য পারফেক্ট না, এটা কিন্তু তিতা হবে, এটা কিন্তু স্বাদ কিন্তু ভালো হবে না। আর এটা কিন্তু মোটামুটি তিতা একটু কম হবে, এটা মোটামুটি পারফেক্ট একটা সাইজ। আর পুটির ভিতরে কিন্তু 2-3 রকম আছে, একটা হচ্ছে একটু মোটা হয়, ওটা কিন্তু আবার তিতা হয়, বাট এটা একটু লম্বা, এটা কিন্তু তিতার পরিমাণ কম হবে, এটা মূলত কিন্তু খায়া খুব টেস্ট হবে, আর সাইজটা পারফেক্ট। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে মানে আপনাদের এই অঞ্চলের শুটকির, হ্যাঁ, মানে শুটকিতে শুনি যে মেডিসিন দেওয়া হয় এটা সেটা, এই ধরনের কোনো না, আমি এরকম আজ পর্যন্ত কোনো দিন পাই নাই, বা আমি তো আসলে অনেক বছর ধরে শুটকি খাই, যেহেতু ব্রাহ্মণবাড়ি আমার বাড়ি, আর সদরে আমার, তালচর আমার নানি বাড়ি, সেই সুবাদে আমি জানি যে অন্তত তারা 2 রকমভাবে বানায়, শুধু সর্বোচ্চ লবণ দেয়। মোট কয় ধরনের মাছের শুটকি করা হয় এই আমাদের লালপুরে? কিন্তু মোটামুটি অনেক ধরনের শুটকি করা হয়, মানে দেশীয় যত মাছ আছে সব করা হয়, ট্যাংরা বলেন, বাইম বলেন, শোল মাছ বলেন, যা আছে নদীতে যে মাছগুলি পাওয়া যায় সব মাছ শুটকি করা হয়, কারণ মাছ তো অ্যাভেলেবেল ছিল এক সময়। আর এখানে মাছগুলি কিন্তু সচরাচর এই নদীর হইলেও এই মাছগুলি সাধারণত আসে কিন্তু রাষ্ট্রপতির এলাকা থেকে, ইটনা মিঠামন থেকে বেশি মাছ আছে। আমাদের এলাকায় কিন্তু মাছের পরিমাণ এখানে কম, ওই জায়গার মাছের চাহিদা অনেক, হ্যাঁ, ওদিক থেকে বা সুনামগঞ্জ থেকে সব এদিকে চলে আসে, এসে এখানে প্রসেস করে তারপরে এখান থেকে সারা বাংলাদেশে বা বিদেশে রপ্তানি হয়। রাতের বেলা পাহারা দিতে হয়, শুটকি তো আসলে ভালো মানুষও আছে, খারাপ মানুষ আছে। খারাপ মানুষ মানে আমি বুঝতেছি চোর, তো শুটকি কিন্তু চুরি করে, অনেকে চুরি করে, তো এই জন্য পাহারা দেওয়ার জন্য আসলে এই ঘরটা। এখানে মানে রাতের বেলা তারা ঘুমায়, হ্যাঁ, এখান থেকে একজন বা দুজন রাতে থাকে, 2জন ঘুমায় সারাটা পাহারা দেয়। এরকম কি প্রতিটা ডাঙ্গিতে একটা করে এরকম ঘর আছে? দেখেন প্রতিটা ডাঙ্গিতে, এই যেখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, ওই ওখানে ডাঙ্গিতে আছে, প্রত্যেকটা ডাঙ্গিতেই থাকবে। আর ডাঙ্গি তো আসলে খুব বড় না, 2-3 জন থাকলে যথেষ্ট। তো এবার আমি যাব হচ্ছে অমর ভাইয়ের সাথে আরও একটা ডাঙ্গিতে, যেখানে গিয়ে দেখবো তারা কিভাবে শুটকি শুকাতে দেন, সেগুলো দেখবো এবং আপনাদেরকেও দেখাবো।
এই ঘরের ভিতরে কি এই যে গর্ত করা? এই যে গর্তটা আসলে মূলত এই যে আপনারা যে মটকাগুলি দেখতেছেন, এই মটকাগুলো, এই মটকার ভিতরেই শুটকিগুলি রাখা হবে। শুটকিগুলি রাখার পরে প্রত্যেকটা আলাদা আলাদা স্তরে স্তরে রাখা হবে। রাখার পরে এটা অর্ধেকটা পরিমাণ মাটির নিচে রাখা হবে, এই জায়গায় এখানে রাখা হবে। অর্ধেকটা রাখা পুরো একদম মানে একদম কোমর পর্যন্ত ঢাকায় ফেলা হবে। এরপর উপরে একটা মুখ লাগাই দেওয়া হবে। এরকমভাবে হয়তো 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস থাকবে। শুটকি যত পুরাতন হবে তত তার টেস্ট বাড়বে। আপনারা যারা শুটকি প্রেমিক বা শুটকি খান, আপনাদের প্রতি একটা অনুরোধ রাখলো, কখনো মটকার মুখের মানে উপরের শুটকি কখনো খেতে যাবেন না। সেটা টেস্ট কিন্তু একদম ভালো হয় না এবং ফ্লেভার কিন্তু একদমই ভালো হয় না। মটকার একেবারে উপরের অংশ, একবার উপর অংশ যে শুটকি, এটা কিন্তু একদম ভালো হয় না। আপনারা সবসময় খাবেন মটকার মাঝখানে যে শুটকিগুলি আছে ওইগুলি খাবেন, ওগুলার টেস্ট খুবই মজা। এটা ধরেন আপনার সৌভাগ্য যে আপনি এখান থেকে এসে দেখে নিয়ে যাচ্ছেন। না আমরা যারা বাজার থেকে কিনি এটা তো বোঝার উপায় নেই কোনটা উপরের বা কোনটা মাঝখানের। ইনশাআল্লাহ আমি যতদিন আছি আপনাকে ইনশাআল্লাহ মটকার মধ্যখানের ইনশাআল্লাহ। বললাম না স্পেসিফিক কোনো জায়গা নাই, যে কোনো সময় যে কোনো জায়গায় রাখে। এই যে এরকম একটা এই যে রাখছে, এখানে সব ভিজা শুটকি। এগুলো সব ভিজা শুটকি। এগুলো কিন্তু একটা ইয়া না, শুকনা না, সব ভিজা। এগুলো মনে করেন 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস রাখবে, এরপরে তারা বাজারে উঠাবে। আবার এই পাশে নেট দিয়ে মানে বেঁধে দেওয়া হয়েছে যাতে মানে কুকুর বিড়াল না ঢুকতে পারে। বাহ, আমরা এইটা কি মাছের শুটকি? এটা মনে হয় গন্যা মাছ। গন্যা না, এটা হলো গন্যা মাছ। এটা তো বেশ ইন্টারেস্টিং, আপনার একটু মানে ইয়ের মতো, কেচির মতো। এটা একটু দেখাই আমি, পুরো কেচির মতো গন্যা মাছের শুটকি। বাহ। আর এই যে কিছু আছে হয়তো এগুলা, এই যে যেমন এগুলা আজকে মনে হয় উঠাইছে। হ্যাঁ, এগুলা দেখেন একবার কিন্তু এই যে এটা হলো টাকি মাছ, হ্যাঁ, এটা বাইলা মাছ, পটকা মাছ, মানে এগুলো সব আজকের মাছ। এই যে শিং মাছ, এই যে একটা মাছ আছে কাল্লা মাছ, এটা নদীর কাল্লা। আচ্ছা, এই মাছের শুটকি কি অনেক স্বাদ নাকি? স্বাদ কিনা বলতে পারি না, তবে আমি এই মাছটাকে সচরাচর খাই না, এটা কাটা অনেক বেশি। তো এইটা হচ্ছে একেবারে তাজা মাছ, আর এই মাছ থেকেই আজ থেকে আরো 10 থেকে 12 দিন অপেক্ষা করতে হবে। 10-12 দিন অপেক্ষা করার পরে এইটা হচ্ছে শুটকি হবে, তারপরে হচ্ছে এটা বাজারজাত করা হবে, খাওয়া হবে। সাকিব ভাই, আমরা এখন চলে আসছি, এই শুটকিগুলি এখন প্রসেস করা আছে। হ্যাঁ, ও তার মানে আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি, যেখানে একবারে মানে একদম সব রেডি করা, ফুল প্রসেস। সব সাগরের না কিন্তু, এগুলো সব হলো নদীমাতৃক মিঠা পানির। এর মধ্যে এই যে এই শুটকিটা আছে, এটা কিন্তু ট্যাংরা। এটা হ্যাঁ, ট্যাংরা শুটকি। বাহ। আর এই যে শুটকিটা দেখতেছেন, এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা শুটকি, বেলে শুটকি, বাইলা মাছ যেটা বলে। ও এটাই বলে বাইলা মাছের শুটকি? আমি আসলে এই শুটকিটা খাই নাই, নাম শুনছি। এটা খুব টেস্ট। হ্যাঁ, এটা যদি লবণ ছাড়া হয় এটা খুবই মজা, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে দেশি কিছু মাছ আছে। আর এই যেখানে আছে এটা হচ্ছে আমাদের মিঠা পানির মিনি মাছ। আপনারা মিনি মাছ যেটা অনেকে ভেদা মাছ বলে থাকে। হ্যাঁ, ভেদা মাছ কেন বলে, এটার মুখটা আছে না অনেক বড়, আর এটা খুব ব্যাককলের মতো, যেটা আছে না মানে খুব সহজে ধরা যায়। আর এটা কিন্তু মানে ও মাছের মধ্যে বোকাশোকা প্রকৃতি। হ্যাঁ, এটা কিন্তু খাইতে খুব মজা। আমরা জন্মের পর থেকে দেখতেছি আমরা বাপ কাকা করতেছে। কত বছর হইব? প্রায় এখন 100 বছর হইব, 30-32। আপনি নিজে কত বছর ধরে করছেন? আমি এখন নিজে পড়তেছি প্রায় 10-12 বছর। তো আপনারা কি সবাই মানে ওই বয়সটাতে সবাই এই পেশায় চলে আসেন? এই আমরা পেশা এটা, মানে এটা কি আপনাদের বংশ পরম্পরায় চলতেছে? আমরা বংশ মধ্যে দাসের মধ্যে এটা আমরা পাইছি, মাছের ব্যবসা, এই শুটকির ব্যবসা। মানে আপনাদের মূল বংশ হচ্ছে দাস বংশ? দাস। উন্নত নাই, আমরা দিনের দিন মনে করেন পিছু পড়তেছি, দিনের দিন পিছু পড়তেছি। শুটকি ব্যবসা নষ্ট হয়ে গেছে। মানে এখন কি এটার চাহিদা নাই নাকি? চাহিদাটা কমে গেছে। দেশি মাছের তো তেল বেশি, এরা ফাইসা হায়াল লাগা সাগর মাছটা খাইলা, সাগর মাছের দাম কম। আর আপনাদের এই নদীর মাছ মানে দামে পোষাইতে পারে না মনে হয়? দামে পোষাইতে পারে না। কম হলেও এই লালপুরের 1000 থেকে 1500 পরিবার এই শুটকির উপর নির্ভর করে বেঁচে আছেন। এটাই হচ্ছে একমাত্র তাদের জীবিকা। আর এই আমি ওনাদের সাথে কথা বলে যেটি জানলাম যে সেটি হচ্ছে তাদের এই শুটকির যে ঐতিহ্যটা সেটি হারাতে বসেছে দিন দিন। এখন আর শুটকির সেই রকম চাহিদা নেই, যার কারণে হচ্ছে এই পেশাটাই তারা বাদ দিয়ে দিতে চাচ্ছেন। এই পেশা বাদ দিয়ে তারা কি করবেন সেটিও তারা জানেন না, কিন্তু যেহেতু এই পেশায় তাদের কোনো ধরনের কোনো লাভবান হতে পারছেন না, সেই কারণে তারা এই পেশা থেকে এখন মুক্তি চাচ্ছেন, এটাই হচ্ছে তারা বলছেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি কেউ এই লালপুরে
আসেন বা ভৈরবে আসেন বা ব্রাহ্মণবাড়িয়ায় আসেন, তখন অবশ্যই এই লালপুরে আসবেন। এসে এই লালপুর থেকে তাজা শুটকি নিতে চাইলে এখান থেকে নিয়ে যেতে পারবেন। তার সাথে দর্শক আপনাদেরকে বলে রাখি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, আর আমার নতুন যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফো হান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।